জানেন কি সালাম দেওয়া কখন থেকে শুরু হয়েছে? সালাম কোথা থেকে এলো? প্রথম সালাম কে দিয়েছিলেন? আর সালাম দেওয়া অথবা নেওয়ার সঠিক নিয়ম কি? এইসব প্রশ্নের উত্তর এবং সালাম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সালাম দেওয়া সুন্নত এবং উত্তর দেওয়া ওয়াজিব। আমাদের অনেকেরই সালাম দিতে গিয়ে বা সালামের উত্তর দিতে গিয়ে অজান্তেই ভুল হয়ে যায়। আমরা প্রতিদিন অনেক মানুষকে এভাবে সালাম দিতে শুনি যে আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম, যেটা একদম ভুল। আবার উত্তর দেওয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার, যেমন আলাইকুম সালাম, আলাইকুম আসসালাম। এতে করে সালামের অর্থ ভুল হয়ে যায়। তাহলে সঠিক নিয়ম কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থ আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হোক। এই যে আমি আপনাদের সালাম দিলাম, এটাই সঠিক নিয়ম। সালামের মাধ্যমে ভালোবাসার মজবুত বন্ধন গড়ে ওঠে, হৃদয়ের লালিত হিংসা ও বিদ্বেষ দূর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আগে সালাম দিতেন, আর সাহাবীদেরও আগে সালাম দিতে উৎসাহ করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিমের উপর মুসলিমের 6টি হক রয়েছে। জিজ্ঞাসা করা হলো, তা কি কি হে আল্লাহ রাসূল? তখন তিনি বললেন, যখন তার সাথে দেখা হবে তখন তাকে সালাম দেবে। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন তিনি বললেন, লোকটির জন্য 10 নেকি লেখা হয়েছে। এরপর অন্য একজন ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, তার জন্য 20 নেকি লেখা হয়েছে। এরপর অন্য এক ব্যক্তি এসে আরও একটি শব্দ বাড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে বললেন, লোকটির জন্য 30 নেকি লেখা হয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের সর্বোত্তম কাজ কি? তিনি বললেন, ক্ষুধার্তকে খাবার দান করবে এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম পেশ করবে। আল্লাহ তাআলা বললেন, যখন তোমাদের সালাম দেওয়া হয় তখন তার চেয়ে উত্তম পন্থায় সালাম দাও অথবা উত্তরে তাই বলো। নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বিষয় হিসাব গ্রহণকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে পাওয়া যায়, আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন, এরপর বললেন, যাও ওই ফেরেশতাদের সালাম দাও, তারপর তারা তোমাকে যে অভিবাদন করবে তা ভালো করে শোনো। এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন। তারপর আদম আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম। উত্তরে ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা অতিরিক্ত করে বললেন, ওয়া রাহমাতুল্লাহ, আর আল্লাহ তোমাদেরকে দয়া করুন। এরপর থেকে শুরু হলো একে অপরের প্রতি সালাম আদান প্রদান করা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। আমরা সব সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।